গাড়ি যাওয়ার বন্ধ নেই। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। আর আজকে হচ্ছে লক্ষ্মী পূজা। লক্ষ্মী পুজোর দিন সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু ফ্রেশ করে নিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে এটা আলপনার বাটি নিয়ে বসে পড়লাম এখন রং গোলাতে। রেড কালারের উপরে দেবো, যেহেতু আমাদের মেঝেটা হচ্ছে সাদার উপরে, তো সেই জন্য ভাবলাম যে নানান রকম কালার দেবো না, শুধুমাত্র রেড কালার দেবো। জানো তো, ভেবেছিলাম যে কালকে মানে গতকাল আলপনা দিয়ে রেখে দেবো উপরটা, তো কালকে হচ্ছে সাংঘাতিক বৃষ্টি। বৃষ্টি হওয়ার কারণে মেঝে এই সব আমাদের বারান্দা পুরো ভিজেছিল। এই সকালবেলা জল সে মুছে মুছে তারপরে এমনিতেও মেঝেতে যেসব মুছতে হয়েছে তারপরে শোকানো হলো। হ্যাঁ, আর বাজ পড়েছে কালকে, মানে অনেক অনেক খুব মেঘ ডেকেছে। এরকম আমাদের রাউটারের অবস্থা গেছে, রাউটার গেছে, এই ফ্যানটা গেছে, নিচের বারান্দার ফ্যানটা গেছে। দেখো আমার কোনো দিক থেকে বলে দিচ্ছি, আর আমি তো ভুলে গেছি যে রাউটার আমাদের একটা আছে, হ্যাঁ ওটা কানেক্ট করা হবে, কিন্তু কি হচ্ছে জানো, মানে যেখান থেকে আমাদের কানেকশন নেওয়া সামনের কেবিল অফিস একদম আমাদের বাড়ির উল্টো দিকে, তো সেখানে কম্পিউটার থেকে শুরু করে সবকিছু নষ্ট হয়ে গেছে, সবকিছু বাজ পড়েছে, তো পড়েও সবকিছু নষ্ট হয়ে গেছে। একটু আগে ফোন করেছিল অর্পণ যে এটা ঠিক করে দেওয়ার জন্য, এবং ওরা বলছে যে ভাই ঠিক করেও তো কোনো লাভ নেই, কারণ ওদের মানে মেন জায়গাতেই তো নেই। আমি ঠিক আছে কি করা যাবে, আমার কপালটাই খারাপ যে তোমাদের সামনে আমি আসতে পারছি না। সে দেখো আমি সেই পুজোর ব্লগগুলো এখনো কমপ্লিট করতে পারলাম না, এমনকি লক্ষ্মী পুজো চলে এলো, তার যে সমস্ত প্রিপারেশনের ব্লগ করে রেখেছি সেগুলো তো আমাদের সামনে নিয়ে আসতে পারলাম না। ভাবলাম আজ সকালবেলা সেগুলো পোস্ট করবো, সেও হলো না। দেখি কোনো ব্যবস্থা করা যায় কি ওয়াইফাই ছাড়া। দেখো আলপনা দেওয়া শুরু করেছি, সিঁড়ি থেকে শুরু করলাম ফার্স্ট। আর কি বলতো, নিচে সবার শেষে দেবো, বিকালের দিকে দেবো, নিচে এখন দেবো না, নিচে ধরো পাড়াপাড়ি ব্যাপার থাকবে, এখানে দেবো, বারান্দার ওই সাইডগুলোই দেবো, ওগুলো টাইম লাগবে। আর অনেকটাই রং তুলে নিয়েছি, যে অনেকক্ষণ ধরে দিতে হবে, প্লাস হচ্ছে অনেক অনেক আলপনা দেওয়ার ইচ্ছা আছে। এখন দেখা যাক কতদূর কি হয়ে ওঠে। আর কি বলতো, এই যে মোটা তুলি দিয়ে দিচ্ছি যাতে ঝেকঝেক করে আর কি বয়ে যায়, সরু তুলি দিয়ে দিলে না জিনিসগুলো ফিনিশিং হয় ঠিক আছে, কিন্তু অনেকক্ষণ সময় লাগে। আর এই তুলি নিলাম যাতে মানে সেই তাড়াতাড়ি হয়ে যায়। দেখো কেমন লাগছে, কমেন্ট করে জানিও। হ্যাঁ চলো, হ্যাঁ আবার পরে আসছি তোমাদের সামনে, আর সেগুলো হয়ে যাক, তারপর আবার বারান্দায় কিভাবে কি ডিনার দিই সেটা দেখো পরে, আগে একটু করে নিই। তো দেখো ওই উপরের সিঁড়ির আলপনাটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই খুব জোর টাইম নিলাম 10 মিনিট, খুব তাও না 10 মিনিট লাগেনি, 7 থেকে 8 মিনিট টাইমের মধ্যে উপরের সিঁড়ি কমপ্লিট করে ফেলেছি। তোমাদের শেষ সব কিছু দেখাবো। ভাবছি নিচের সিঁড়িটা এবার একটু অন্য টাইপের করব, সাইড দিয়ে, মানে ওঠা নামার ব্যাপার আছে, তো ভাবছি যে সাইড দিয়ে করবো ওটা। দেখছি যা করে না করে দেখাচ্ছি তোমাদের। আমি খুঁজে পাচ্ছি না, টাইপটা হারিয়ে ফেলেছি, যেখান থেকে আসলাম সেখানেই আছে, তাও মাথায় নেই। এই দেখো সেটা কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ আমি তো পুরীর মোয়া কোনোদিন বানাইনি, জানিও না, আমার পরে মনে হয়। তুমি তিলটা যদি কালকে এনে দিতে কাকা, তাহলে আমিই করে ফেলতে পারতাম। ইয়াল ছিল না তো, না একটু লালচে লালচে না হলে হবে না, না বলি আরেকটু নাড়ু, তুমি তোমার ওরকম দেখাতে হবে না, আমি ফট করে ওইটাই ঢেলে দিবে। ওই দেখো কাপড় আছে। হ্যাঁ
হ্যাঁ অনেক দূর হয়ে গেছে। বৃষ্টি হওয়াতে উপরে ছাদের গাছগুলো দারুণ হয়েছে। আর দেখো এখন আসলাম উপরে, এই যে সব ঠাকুরের বাসন নিতে। দেখো তোমরা তো জানোই যে উপরে আমাদের ঠাকুর ঘর, কিন্তু মা যেহেতু পেরে ওঠে না বারবার উপরে আসতে, তো সেই জন্য মা নিচে নিয়ে গিয়ে পুজো করে ঠাকুর। আর আমাদের ঠাকুর ঘরের সমস্ত বাসন কোসন থাকে, পুজোর বাসন। আর এই যে গামলা, চল নিচে যাবে না উপরে থাকবে? আর থাকলে থাক, আমি এগুলো নামিয়ে দিয়ে আসছি। তাহলে থাক। তো ওই বুনরা চলে গেছে? হ্যাঁ, তারপরের দিনই চলে গেছে। বোনদের সাথে খেলা করছিলিস না? পরের দিনই চলে গেছে। একটু ঘন্টু এসেছে, ঘন্টু দিয়ে মোবাইল ধরিয়ে নিয়েছি। নিচে রাখতে যাচ্ছি। কালকে আসবি? হ্যাঁ, ঘন্টু এসেছিল একটুর জন্য, আবার চলে গেল। আলপনা দিতে দিতে কোমর লেগে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। দেখো দু সাইডে বর্ডার দিয়েছি, একদম সিম্পলের মধ্যে। আমি কোনো ভালো ডিজাইনের মধ্যে যাইনি, কারণ অনেক সময় লাগবে, তোমরাও জানো এতটা স্পেস দিতে। প্লাস ওই সাইডে দিয়েছি, তো এতটা দিতে অনেকক্ষণ সময় লাগবে, সেই ভেবে আমি একদম নর্মালের মধ্যে, যেটা আর কি ইজি হয় কিন্তু দেখতে ভালো লাগবে, সেরকমভাবেই আর কি দেওয়ার চেষ্টা করছি। এবার কি বলতো, এই যে আলপনা দিচ্ছি, তো এখন মনে হচ্ছে এরকম বর্ডার ডিজাইন আমি করে রাখবো, সেটা হচ্ছে ফেব্রিক দিয়ে। তাহলে কি বলতো ভালো লাগবে দেখতে। ফেব্রিক দিয়ে যখন করব তখন ডিজাইনগুলো সুন্দর করে করবো। আমাদের পূজা আজকে যদিও সেই সন্ধ্যাবেলায় হবে, তাও তো কি বলতো পুজোর জোগাড় টোগাড় বেশ কিছু আছে, সেগুলো করবো। মা জোগাড় করে দেবে। আর আজকে পূজাতে আমি উপোস থাকছি, মায়ের শরীরটা যেহেতু ভালো নেই, তো মা এবার আর থাকবে না। তবে আড়িটা মা পেতে দেবে, মাকে বললাম তুমি পেতে দেবে, আমি পারবো না আড়ি পাততে, তো মায়ে আড়ি পেতে দেবে। এটা এই বর্ডারটা এই পর্যন্তই রাখবো। তারপরে হচ্ছে মিডিলগুলো, দেখো আমি মিডিলে কিছু করতে পারলাম না, কারণ মিডিলের লক্ষ্মীর পা অলরেডি দেওয়া আছে, আর এগুলো তুললাম না। আর এর উপর দিয়ে হালকা করে একটু ফেব্রিক বোলাবো, তবে এখন না, পরে যখন ইচ্ছা আছে যে বর্ডার ডিজাইন করবো ফেব্রিক দিয়ে, তখন একবার। এখন পা একদম যথেষ্ট ভালো আছে, তো মিডিলে আর আমি কিচ্ছু করবো না, এরকম প্লেনের মধ্যে রাখবো। দু সাইডে বর্ডার দিলাম আর এই রাখলাম। ওইদিকেও হয়ে গেছে অনেকটা। জানো তো আমি কি করছিলাম? উপরে একটু করে আলপনা দিচ্ছি, আর নিচেই টুকিটাকি কাজগুলো এসে এসে করে যাচ্ছি। মা লক্ষ্মী যেখানে বসানো হবে ঠিক তার ব্যাকগ্রাউন্ডটা একটু চেষ্টা করছি অন্য টাইপের করা। দেখো এই সোজা হচ্ছে জানালা পড়েছে, জানালায় একটা পর্দা ছিল, সেটাকে হাঁটালাম, মানে সেটাকে সরালাম, সরিয়ে একটা লং পর্দা এখানে টাঙিয়ে দিচ্ছি, যাতে মা লক্ষ্মীর ব্যাকগ্রাউন্ডটাও দেখতে সুন্দর লাগে, প্লাস হচ্ছে ওই জায়গাটা কভারও হয়ে যায়। দেখো তারপরে আমি ফুলের মালা দিয়ে, মানে গাঁদা ফুল টাইপের এই মালা দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি, দেখতে বেশ ভালোই লাগছিল জানো তো। তারপরে আবারও চলে আসলাম আমার কাজে, এই করছি একবার এটা একবার ওটা, এই করতে করতে মোটামুটি অনেকটাই কভার করে ফেলেছি। কিছু হয়নি, উপরটা হয়েছে, দেখাচ্ছি একটু পরে পুরোটা, আগে কমপ্লিট করে নিই। সারাদিন ধরে আজকে এই করে যাচ্ছি।
সারা বাড়ি তো আমি আলপনা দিয়েছি, আমি যে কালার দিয়ে আলপনা দিই সেটা দিয়ে, কিন্তু লক্ষ্মী পূজায় তো চালের গুঁড়ো কিংবা চাল বাটা দিয়ে তো আলপনা দিতেই হবে, বিশেষ করে ঠাকুর ঘরটা। তো চাল আগেই ভিজিয়ে রেখেছিলাম, সেটাই একটু বেটে নিলাম। মা লক্ষ্মীকে যে চৌকির উপরে বসানো হবে জলচৌকি, তো সেটার উপরে এখন একটু আলপনা দিয়ে নিচ্ছি। আর সেটাও কিন্তু এই যে চাল বাটা দিয়ে দিচ্ছি, কারণ মা লক্ষ্মীর পূজা মানে হচ্ছে চালের গুঁড়া, চাল বাটা, এই সমস্ত কিছু, মেনলি ধানের জিনিস আর কি। তোমার তো সব হয়ে গেল, আমার তো কিছুই হলো না। যাও দেখে একবার, পুরো লাল লাল করে দিয়েছি উপর। সকাল থেকে আলপনাই দিয়ে যাচ্ছে আজকে। হ্যাঁ তুই বুঝবি মরে গল্প হয়ে গেছে। দীপিকা বলছে আমি দিচ্ছি আর মুছে মুছে দেবে সব। যে মা বলছে মুছার কথা বললে আর ফেরবে না, দৌড় মারবে ভাই। তোর কাছে সব গোপন খবর ফাঁস করে দেবো। তারপরে এখন চলে আসলাম ঠাকুর ঘরে, যেখানে মায়ের পূজা হবে ঠিক তার সামনে একটু আলপনা দিয়ে নিচ্ছি। তারপর ঘট বসানো হবে যেখানে, সেখানে একটু দেব। এরকমভাবে মোটামুটি সারা বাড়িতে টুকটাক করে বেশ ভালোই আলপনা দেওয়া হয়েছে। এখন দেখা যাক আরও বেশি কিছু দিতে পারি কিনা, জানি না, কারণ ওদিকে আবার অনেকটা বেলা হয়ে এসেছে। তাছাড়াও আমাকে একটু খাবার দাবার বানাতে হবে, তো খাবার দাবার বানানোর জন্য একটু ময়দা মাখতে হবে, করতে হবে সেগুলো আর কি। এই দেখো এখানে কিন্তু ওই চালের গুঁড়া দিয়ে মায়ের পায়ে পা করা হয়েছে, আর কালার কিছু একটু করে বা কালারও দিয়েছি। দেখো যেটা বললাম খাবার রেডি করতে হবে, তার জন্য একটু ময়দা মাখতে শুরু করে দিলাম। আর জানো তো আমি আর একবার স্নান করবো, একবার স্নান করেছি আর একবার করবো, তো ভাবলাম তার আগে এই খাবারটা রেডি করে ফেলি। না, দুপুরের জন্য খাবার না, এটা হচ্ছে রাত্রের জন্য বলতে পারো। তবে মা যেহেতু উপোস থাকবে না, তো মায়ের জন্য, মা আজকে ভাত খাবে না আর আমিও খাবো না চালের জিনিস, তো সেই জন্য আর কি একটু তাড়াতাড়ি করে ময়দাটা মেখে রাখছি। এরপরে আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে কেউ যদি এখন খেতে চায় তখন বানিয়ে দেব। তো চলো, হ্যাঁ এই ভ্লগটা এই পর্যন্ত রাখছি, পরবর্তীতে আসছি পুরো লক্ষ্মী পূজার একটা ভ্লগ নিয়ে। স্নান করে শাড়ি পরবো, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমার সাথে থেকো, পাশে থাকো আর দেখতে থাকো পরের ভ্লগটা।